চাইলেই হয়, চাইতে হয়। আমি চাচ্ছি আমাদের এই গ্রুপের যে প্রায় 2 লাখের অধিক শিক্ষার্থী আছে তারা যেন সবাই তাদের কাঙ্ক্ষিত ফলাফল জিপিএ 5 পেতে পারে। সো শোন ভাই, আমাদের তো এই গ্রুপটা যখন 30,000 মেম্বার থেকে শুরু হলো তখন থেকে আমরা একটা বিশাল বড় জার্নি ফেস করলাম। 2 লাখ মেম্বার, এখন আরো বাড়তেছে আলহামদুলিল্লাহ। সো এই যে এতদিনের জার্নি, আমার মনে আছে আপনার সাথে আমরা ঈদের আগেও প্ল্যান করা শুরু করছিলাম ওভারঅল কিভাবে এই পুরো গ্রুপটা আমরা সাজাবো, কিভাবে আমরা স্টুডেন্টদেরকে সর্বোচ্চ ভ্যালুটা প্রোভাইড করতে পারি, হোক সেটা জেনারেল ম্যাথ হোক সেটা হায়ার ম্যাথ, অনেক কিছু প্ল্যান করে এগিয়েছিলাম। সো আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে 2 লাখ মেম্বারের এসএসসির পুরো রেজাল্টটা বা এসএসসি পুরো এক্সামটার যে জার্নিটা, এটা আপনার কাছে অ্যাজ আ টিচার হাউ ডিড ইউ এক্সপেরিয়েন্স ইট? 30,000 শিক্ষার্থী থেকে 2 লাখ শিক্ষার্থী হওয়ার যে জার্নিটা, এটা আমার কাছে খুবই স্পেশাল। এবং আমি যদি আমার কোনো স্পেশাল মোমেন্ট শেয়ার করতে চাই, আমি হচ্ছে রমজান মাসে একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি একটা কোট করেছিলাম এবং সেই কোটেশনটা প্রায় হচ্ছে 1.5 মিলিয়ন ভিউ হচ্ছে ক্রস করেছিল। সো সেখানে খুব সিম্পল একটা কথা বলেছিলাম যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের তকদির মনে হয় একদম ফিক্সড, বাট আসলে কোরআনেই কিন্তু বলা আছে যে মানুষ যদি অনেক বেশি চেষ্টা করে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, তখন কিন্তু সৃষ্টিকর্তা তার যে বান্দার যে ইচ্ছা সেটা কিন্তু আসলে পূরণ করে দেয়। সো সেই ইচ্ছা থেকে আসলে আমাদের এত বড় একটা জার্নি, এবং আমিও বিশ্বাস করি যে আমাদের শিক্ষার্থীরা চেষ্টা করেছে এবং সৃষ্টিকর্তা হয়তো তাদের ফলাফল ইনস্ট্যান্টলি দিবে। দুর্ভাগ্যজনকভাবে যদি কারো এবারের ফলাফল সেই রিটার্নটা না পায়, ইনশাল্লাহ সামনে যে এইচএসসি বা অন্য যে তার পুরো লাইফটা পড়ে আছে সেখানে ইনশাল্লাহ সে রিটার্নটা পেয়ে যাবে। সো ভাই, এই যে ব্যাচে আপনি যে গ্রুপের গুলোতে এতগুলো ক্লাস দিলেন, এবার আমাদের জেনারেল ম্যাথের সময় যে টিচারদেরকে আপনি অ্যাক্টিভেট করেছেন, আপনার ম্যাথ টিম অ্যাক্টিভেট ছিল, সো আপনার মানে স্টুডেন্টদের জন্য কিভাবে আপনি আপনার পুরো প্ল্যানটা সাজিয়েছিলেন বা কি চিন্তা করে আপনার প্ল্যানটা সাজিয়েছিলেন? হোয়াট ওয়াজ ইউর অবজেক্টিভ অর হোয়াট ওয়াজ ইউর স্ট্র্যাটেজি বিহাইন্ড ইট? আচ্ছা, পুরো ম্যাথ টিমের কথা যদি চিন্তা করি, যে অ্যাজ আ টিম আমরা কিভাবে চিন্তা করেছিলাম, যে স্টুডেন্টদের দেখা যায় কিন্তু আসলে আলাদা আলাদা গ্রুপ থাকে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, হায়ার ম্যাথের ক্ষেত্রে 3টা থাকে, জেনারেল ম্যাথের ক্ষেত্রে ঘ বিভাগ, টোটাল 4টা বিভাগ থাকে। সো অনেক এক একজন না এক একটা শক্তিশালী থাকে, আরেকটা হয়তো উইকনেস থাকে। তো আমরা যদি জেনারিক ক্লাস নেই, সেটা হয়তো আসলে অনেক সময় স্পেসিফিক যে পারপাস সেটা হয়তো সার্ভ নাও করতে পারে। বাট সেক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে একটা তো এফআরআর লাইভ ক্লাস ছিলই, পাশাপাশি আমরা বিভাগ ভিত্তিক আলাদা আলাদা ক্লাস দিয়েছিলাম, যাতে কারো যদি স্পেসিফিক কোনো বিভাগের সমস্যা থাকে সেই সমস্যাটার সমাধান আমাদের ক্লাসগুলো থেকে খুঁজে পায়। এখন তো এসএসসি স্টুডেন্টদের একটা সামনে বিশাল বড় ছুটি আছে, প্রায় 3 থেকে 4 মাসের একটা ছুটি আছে। তো এই এসএসসির পরে যে ছুটিটা, এটা তো আপনিও এই সময়টা কাটাচ্ছিলেন, তো আপনি কি করেছিলেন এই ছুটিটার সময় এবং হোয়াট উড ইউ সাজেস্ট আমাদের স্টুডেন্টদের কি করা উচিত এই ছুটিটার সময়? আচ্ছা, সো এসএসসি পরীক্ষার পর যে একটা ছুটি পাওয়া যায়, খুব সম্ভবত শিক্ষা জীবনে এটাই একটা প্রপার ছুটি। কারণ ও পরবর্তীতে যখন এইচএসসির পর ছুটি পাবে, তখন কিন্তু ওর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া লাগে। সো যদিও অনেকে কলেজ প্রিপারেশন নেয়, বাট আমি বলবো যে তোমার একাডেমিক লাইফের সর্বশেষ সলিড যে ছুটি, সেটা হচ্ছে এই ছুটিটা। সো এই ছুটিতে আমি কি করেছিলাম, আমি মূলত আমি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম। যদি সত্যি কথা বলি, আমি খুবই সিরিয়াস ছিলাম। আমার স্কুল ছিল আইডল স্কুল অ্যান্ড কলেজ, এবং আমি খুবই একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে যে কোনো মূল্যেই নটরডেম কলেজে চান্স পেতে হবে, এবং আমি সেটার জন্য একদম সত্যি কথা অনেক বেশি চেষ্টা করেছি। বাট চেষ্টা করার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে চেষ্টা করেছি, এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট ছিল যে আমার কলেজের পড়া কিছুটা এগিয়েছিল। বাট আসলে কলেজ অ্যাডমিশন টেস্টে কলেজ থেকে আসলে কোনো প্রশ্ন আসে না, ওই স্কুলের সিলেবাস থেকেই আসে। সো তোমার আসলে নতুন করে খুব বেশি কিছু পড়ার আসলে সেভাবে দরকার নাই। বাট তুমি যেটা পড়েছো, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস পরে যখন তোমার পরীক্ষাটা হবে, তুমি ইনশাল্লাহ সব ভুলে যাবে। তো ওই ভুলে যেন না যাও, সেই জন্য কিন্তু তোমার এখন কি করা উচিত, এটা একটা কন্টিনিউয়েশন বা রিভিশনের মধ্যে রাখা উচিত। সো এটা আমি তোমাকে সাজেস্ট করবো যে তোমার যদি কিনা নটরডেম কলেজ, সেন্ট জোসেফ বা হলি ক্রস এরকম কোনো টার্গেট থাকে, তোমার নতুন করে খুব বেশি কিছু পড়ার দরকার নাই, বাট তোমার যেটা অলরেডি পড়া আছে সেটা যেন তুমি ভুলে না যাও, এই জন্য তোমাকে কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে থাকা উচিত। আর পাশাপাশি যেহেতু এখন টেকনোলজির যুগ, এআই এর যুগ, আমি সাজেস্ট করবো যে কিছু স্কিল ডেভেলপ করে রাখতে পারো, ওয়েব ডিজাইনিং শিখতে পারো, বা এআই রিলেটেড কিছু স্কিল তুমি ডেভেলপ করে নিতে পারো, যেটা তোমাকে পরবর্তী জীবনে অনেক বেশি হেল্প করবে। এসএসসি থেকেও এইচএসসি সিলেবাসটা অনেক বড় এবং পড়ার ইন্টেন্সিটিটাও অনেক বেশি। সো কলেজ জীবনে তো এখন এসএসসি 25 এখন এইচএসসি 27 হয়ে যাচ্ছে, আপনার যদি কোনো অ্যাডভাইস থাকে যে কিভাবে ওরা কলেজ জীবনটাকে অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, স্কুল আর কলেজ জীবন অনেক বেশি পার্থক্য। এই মুহূর্তে আসলে কি কি করা উচিত সেটা নিয়ে যদি আমি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে হয়তো তুমি যখন ক্লাস 8-এ ছিলা, তোমাকে অনেকে ভয় দেখিয়েছে যে এসএসসি কিন্তু অনেক কঠিন, হুইচ ইজ টেকনিক্যালি ট্রু। বাট 8-এর তুলনায় এসএসসির যে ট্রানজিশন বা কঠিন হওয়ার
তোমার যে রেঞ্জটা সেটা আসলে খুব বেশি না। কম্পারেটিভলি তোমার এইচএসসির সিলেবাস আরো অনেক বেশি কঠিন, এবং এইচএসসিতে একটা বড় ফ্যাক্টর হচ্ছে কি যে এইচএসসির পরপরই কিন্তু তুমি কোন ভার্সিটিতে যাবা এটা ডিসাইড হয়, এবং এটার উপরে কিন্তু তোমার ক্যারিয়ার মোস্টলি ডিপেন্ডেন্ট থাকে। সো এইচএসসির ফ্যাক্টরগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পেয়ার টু এনি আদার মানে তোমার এডুকেশনাল যে সেক্টরগুলো ছিল। সো এবং যেহেতু কিনা এসএসসির তুলনায় সিলেবাস অনেক বেশি কিন্তু টাইম পাচ্ছ অনেক কম, সেক্ষেত্রে আমার মনে হয় কি যে তুমি একটু আগে থেকেই যদি কিনা একটু পড়াগুলো এগিয়ে রাখতে পারো এটা একটা স্মার্ট মুভ হবে তোমার জন্য, এবং তুমি এটার যে বেনিফিটটা পাবা হচ্ছে আরো 2 বছর পরে যখন কিনা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আসবে, যে আমি ভাগ্যিস যে একটু আগে থেকে পড়া শুরু করেছিলাম। দ্যাটস অ্যামেজিং। সো দ্য লাস্ট থিং আমাদের এই 2 লক্ষ পরিবারের স্টুডেন্টদের কাছে যদি আপনার বলার কিছু থাকে বা এনি মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড টু দেম। আচ্ছা, সো আমার 2 লাখ শিক্ষার্থীর প্রতি আমার যেটা বলার সেটা হচ্ছে যে একটাই জীবন, সো জীবন সুন্দর এই ফিলোসফি ওন করতে হবে। আমি আমার ক্লাসে প্রায়ই একটা কথা বলি যে জীবন সুন্দর আর চাইলেই হয়, চাইতে হয়। তো তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করো এবং এই জিনিসটা অনেক বেশি করে চাও, এবং একাডেমিক লাইফে ভালো করার জন্য একটু বেশি পড়াশোনা করো, এবং এই যে বন্ধটা আছে এই বন্ধটা কাজে লাগবে।